হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমিও ঠিকঠাক। তো আজকে একটি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাতে চলেছি চিলি চিকেন। তো চলো আমি কিভাবে বানাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকে অনেকভাবে বানায়, তো আমি কিভাবে বানাই চিলি চিকেন তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো আমি বানাতে শুরু করে দিই। তো চলো আমার সাথে থাকো। তো এখন আমি দেখো 750 মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমি দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তো একটা ডিম ফাটিয়েও দিয়ে দিলাম। তো এখন আমি দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার, তো এটা আমি ম্যারিনেট করে নেব। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো এখন আমি দেব ভিনিগার, তো তোমরা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারো। তো আমি ভিনিগার দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এখন দিচ্ছি দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য দিচ্ছি দেখো হলুদ। তো হলুদটা কেউ দেয় কেউ দেয় না, তো আমি একটু দিলাম কালারের জন্য। তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দেখো দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম, অল্প চিলি সসও দিয়ে দেব। আর দেখো লবণ চিনি দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব চিকেনটা। তো ম্যারিনেটটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো। তো চিকেনটা একটু ভালো করে মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটা আমি এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টা মতো। তো দেখো এদিকে আমি সসটা করে নিচ্ছি। তো একটু ঠান্ডা জল নিয়েছি, তো জলের মধ্যে সয়া সস চিলি সস দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দেখো টমেটো সস। তো জলটা ঠান্ডাই নিয়েছি, গরম নেওয়া যাবে না। তো এরপর আমি কর্নফ্লাওয়ার দেবো। তো সামান্য পরিমাণে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো সসগুলো ভালো করে আমি দেখো মিক্স করে নেব কর্নফ্লাওয়ারের সাথে। তো সসটা আমি করে নিলাম। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে দিয়েছি, সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। তো আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার পর আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। তো সমস্ত চিকেনই আমি ফ্রাই করে নেব। তো এখন আমি অল্প অল্প করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আর আমার সাথে থাকো, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো এখন দেখো আমি উল্টে পাল্টে নেব। তো এখন ভাজা মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখো আমি তুলে নেব। তো মোটামুটি এখন দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো বাকি চিকেনগুলো আমি এভাবেই ভেজে নেব। তো এখন দেখো আমার সমস্ত চিকেন ভাজা হয়ে গেছে। তো আমি দেখো পেঁয়াজ ভাজছি, পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি দেখো ভেজে নিচ্ছি, আর দেখো ক্যাপসিকাম আর টমেটো কেটে নিয়েছি। তো এটা আমি পেঁয়াজটা একটু ভাজার পরে ওইগুলো আমি দিয়ে দেব। তো এখন আমি পেঁয়াজটা ভাজছি। তো এখন আমি দেখো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো এটাও একটু ফ্রাই করে নেব আমি পেঁয়াজের সাথে। তো এটা অল্পই ভাজতে হবে, চিলি চিকেনের পেঁয়াজটা বেশি ভাজা যায় না, তো অল্পই ভাজতে হবে। তো এখন আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম। দেখো যে সসের মিশ্রণটা আমি করে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। তো এটাও ভালো করে এর সাথে মিক্সিং করে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দেখো নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন আমি গরম জল দিয়ে দিলাম। তো গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি দেখো একটু ঝোলটা ফুটিয়ে নেবো। ফুটে যাওয়ার পর দেখো আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকা চাপা খোলার পর দেখো দেখাচ্ছি। তো এখন একদম রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। তো
এখন দেখো তোমাদের সামনে পরিবেশন করে দেখালাম। তো এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে চিলি চিকেন। তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি একটু লুজ রেখেছি, বেশি টাইট করিনি। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমরা বন্ধু হয়েছো অসংখ্য ধন্যবাদ। তো আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম। তো ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।